আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর প্রস্তুতির জন্য আমরা যে অনলাইন ক্লাস করাচ্ছি সেখানে আজকে আমরা তোমাদেরকে গণিতের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর করে সেগুলো বুঝিয়ে দেব। 1 নম্বর বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, খেয়াল করি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 এবং কি 4টা শূন্য। ঠিক আছে, 1 4টা শূন্য, মোট 5টা অঙ্ক। আগের সংখ্যা মানে কি? আগের সংখ্যা মানে কি আমাদের? আগের সংখ্যা মানে কি? 1 বিয়োগ করতে হবে। আগের সংখ্যা পূর্বের সংখ্যা বের করতে কি করা লাগে? 1 বিয়োগ করা লাগে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000, সেখান থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হবে? 9,999। কত হবে? 9,999, মানে 4টে 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে উত্তর হবে আমাদের কি? ক। এগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে আগে করেছো, এগুলো কিন্তু তোমরা পারো, খুবই সহজ। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 4টে শূন্য, 10,000। আগের সংখ্যা বের করতে বলেছে, তার জন্য আমরা কি করেছি? 1 বিয়োগ করেছি। 2 নম্বর, সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 999, 999 সমান কত লিখতে হবে? 999 সমান কত লিখতে হবে? তো আমরা জানি যে সহজ পদ্ধতির যে গুণটা, সহজ পদ্ধতিতে যে গুণ করতে হয় সেই গুণের সময় আমরা সংখ্যাটাকে কি করি? 10, তারপরে 100, 1000, 10,000 এগুলোর মাধ্যমে লিখি, এগুলোর মাধ্যমে লিখি। তাইলে এখানে আছে 999। আমি যদি এইভাবে লিখি, দেখো তো 999 সমান, এটা কার কাছাকাছি? 10, 100 না 1000? কার কাছাকাছি? 1000-এর কাছাকাছি। তাহলে 999কে আমরা 1000-এর মাধ্যমে লিখব। তার মানে 999 সমান কি লিখতে পারি? 1000 বিয়োগ 1, মানে মান কিন্তু সমান রাখতে হবে দুই পাশেরই। তাহলে 999 সমান আমরা কি লিখতে পারি? 1000 বিয়োগ 1, 1000 থেকে 1 বাদ দিলে 999 হয়। তাহলে 999 সমান আমরা কত লিখব? 1000 বিয়োগ 1। তাহলে উত্তর হবে কি আমাদের? খ। উত্তর হবে কি? খ। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যার মাধ্যমে লিখতে হয়, এটা কিন্তু আমরা জানি, শিখেছি, বিস্তারিত পড়েছি। ওকে। 3 নম্বর, গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে কি ধরা হয়? গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে কি ধরা হয়? গুণক ধরা হয়। কি ধরা হয়? গুণক ধরা হয়, গুণক ধরা হয়। আচ্ছা, আমি একটু বুঝাই দিই, খেয়াল করি। আমরা যদি এখানে এইভাবে গুণ করি, 15 গুণ 2 সমান কত? 30। এইখানে প্রথমে যেটা আছে সেটা হলো গুণ্য, পরে যেটা আছে সেটা হলো কি? গুণক। এই পাশে এটা তো গুণফল, আমরা জানি। এইটাকে যখন আমরা যখন ওপর নিচে গুণ করতে যাই তখন আমরা লিখি কিভাবে? 15 গুণ 2। তো এইভাবে যখন লিখি ওপরে যে সংখ্যাটা সেটা হইল গুণ্য, আর নিচে যে সংখ্যাটা সেটা হইল গুণক। ঠিক আছে, আর এই নিচে যেটা আছে সেটা কি? গুণফল। কিন্তু খেয়াল করি, আমাদের যখন এরকম থাকে, খেয়াল করো, 2 গুণ 15 সমান কত? 30। 2 গুণ 15 সমান 30। এখানে প্রথমে যেটা তার নাম হইল গুণ্য, পরে যেটা তার নাম হইল গুণক, আর এটা হইল গুণফল। এটা তো কোনো সমস্যা নাই। এখানে গুণ্য কত? 2, গুণক কত? 15। কিন্তু আমরা যখন ওপর নিচে গুণ করি আমরা 2 গুণ 15 এরকম লিখি না, এরকম আমরা লিখি না। আমরা লিখি কি? বড় সংখ্যা উপরে দিই, ছোট সংখ্যা নিচে দিই। ওপর নিচ গুণ করার সময় আমরা সব সময় করি কি? বড় সংখ্যা উপরে দিই, ছোট সংখ্যা নিচে দিই। আর ওপর নিচ গুণ করার সময় ছোট সংখ্যাটা সব সময় কি হয়? নিচে থাকে, এবং নিচের যে সংখ্যাটা সেটাকে আমরা কি বলি? গুণক বলি। কি বলি? গুণক বলি। ওকে, আর উপরের সংখ্যাটাকে কি বলি? গুণ্য বলি। তাহলে খেয়াল করো, এখানে আমাদের গুণ্য ছিল 2, কিন্তু এখানে কত হয়ে গেল? গুণক হয়ে গেল 2। তার মানে কি করব আমরা? ছোট সংখ্যাটাকে সবসময় নিচে দিব, আর নিচে কি থাকে? গুণক থাকে। এটার জন্যই বলা হয়েছে গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে কি ধরা হয়? গুণক ধরা হয়। ছোট সংখ্যাটিকে কি ধরা হয়? গুণক ধরা হয়।
কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সর্বদা কত হয়? কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সর্বদা শূন্য হয়। যত বড়ই সংখ্যা হোক না কেন সেটাকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে কি হবে? সবসময় শূন্য হবে গুণফল। দেখো, যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফলের কোনো পরিবর্তন হয় না। মানে কোন সংখ্যা দিয়ে আমরা কোনো সংখ্যাকে যদি গুণ করি বা ভাগ করি কোনো মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, কোন সংখ্যা? 0, 100, 99 না 1? এটা কি বলেছে? এমন একটা সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি বা ভাগ করি মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে উত্তরটা কি হতে পারে? উত্তর হতে পারে 1। 1 দিয়ে, খেয়াল করো, 1 দিয়ে আমরা 5কে গুণ করলাম, 5ই থাকলো। 1 দিয়ে 5কে ভাগ করলাম, তাও 5ই থাকলো। তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফলের কোনো পরিবর্তন হয় না। যে কোনো সংখ্যা, পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দিয়ে গুণ করি বা ভাগ করি মানের কোনো পরিবর্তন হবে না। গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন হলে গুণফলের মান কত হবে? গুণফলের মান একই হবে। গুণফলের মান কি? একই হবে, এক না কিন্তু। 1 আর একই কিন্তু আলাদা, একই হবে। কিরকম খেয়াল করি, 5 গুণ 2 সমান কত? 10। আমি যদি এটা 2 গুণ 5 লিখি তাও কত হবে? 10। তাহলে যে গুণ্য আর গুণকের স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। গুণফল কি হয়? একই থাকে। গুণফল কি হয়? একই থাকে। 7 নম্বর, একটি দোকানে 30টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য 6500 টাকা। যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে 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 তিনি কত টাকা পাবেন? আচ্ছা, একটা সাইকেল বেচে কত টাকা পায়? 6500 টাকা। উনার আছে কয়টা সাইকেল? 30টা। তাহলে 30টা সাইকেল বেচে বেশি পাবে, মানে গুণ করতে হবে। তাহলে গুণ করি আমরা। তো এখানে দেখো, সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে কি? সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে আগে শূন্যগুলো লিখে নিই। এখানে 2টা শূন্য আছে আর এখানে একটা, মোট কয়টা শূন্য? 3টা শূন্য আমরা ডানে লিখে নিলাম। এবার এখানে থাকলো 65, এখানে 3, গুণ করি। 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18 আর 1 19। তাহলে কত হইলো? 1,95,000 টাকা। 1,95,000 টাকা। এই যে আমাদের উত্তর ক নম্বর। ঠিক আছে। গুণ্য নির্ণয়ের সূত্র লিখো। গুণ্য নির্ণয়ের সূত্র দেখো, এখানে আমরা দেখেই বুঝতে পারবো যার সূত্র তাকে প্রথমে লেখা হয়েছে। এটা গুণফল, গুণফল সমান, এটা গুণক সমান, এটা গুণফল সমান। যার সূত্র সেটা সমান থাকে। এই যে গুণ্য নির্ণয় সূত্র হবে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। এগুলো সব মূর্ধন্য হবে, দন্তন্য মনে হয় দেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু বানান সব মূর্ধন্য হবে। ওকে, তাহলে গুণ্য নির্ণয়ের সূত্র কি? গুণ্য সমান গুণফল ভাগ গুণক। দেখো, গুণের 3টা সূত্র। গুণের কয়টা সূত্র? গুণের 3টা সূত্র। 1 নম্বর সূত্র কি? গুণ্য গুণ গুণক, গুণ্য গুণ গুণক সমান কি? গুণফল। এটা গুণের সূত্র বলে, আবার গুণফলের সূত্র বলে। তারপরে কি? গুণ্য সমান গুণফল ভাগ গুণক, আর গুণক সমান গুণফল ভাগ গুণ্য। তাহলে এই 3টা সূত্র মুখস্থ করলেই কিন্তু আমাদের আর গুণের কোনো সূত্রতে সমস্যা হবে না। ওকে, 9 নম্বর, গুণক নির্ণয়ের সূত্র লিখো। তো আমরা এখনই দেখলাম গুণক সমান কি? গুণফল ভাগ গুণ্য। তাহলে এখানে দেখি কোনটা গুণফল ভাগ গুণ্য দেওয়া আছে। গুণফল ভাগ গুণ্য, এই যে এটা, এই যে বানান, এগুলো কিন্তু সব মূর্ধন্য হবে। দেখো 10 নম্বর, গুণকের শতক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ্যকে গুণ করে একক ও দশক স্থানে কি লিখতে হয়? একক ও দশক স্থানে শূন্য লিখতে হয়। কি লিখতে হয়? শূন্য লিখতে হয়। আমি একটু দেখাই দিই কিরকম। ওপরে মনে করো আছে 3 5 6, নিচে আছে মনে করো যে কত, আর একটা দিলাম 7 8, এখানে দিলাম 2 1 3 4। এই সংখ্যা, এত বড় সংখ্যা দিয়ে আমরা কি করছি? গুণ করছি। ঠিক আছে,
এত এত বড় সংখ্যা দিয়ে আমরা কি করছি, গুণ করছি। ওকে, খেয়াল করি আমরা প্রথমে যখন 4 দিয়ে মানে একক দিয়ে গুণ করি, 4 আসতে 32-এর 2 হাতে থাকে 3, 4 7 28 আর 3 31-এর কত 1, 4 6 24 আর 3 27-এর 7 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22-এর 2 হাতে থাকে 2, 3 4 12 আর 2 14। দেখো একক দিয়ে যখন আমরা সরাসরি গুণ করলাম সমস্যা নাই, যখন আমরা দশকের অঙ্ক দিয়ে গুণ করছি, এটা হলো দশক, দশকের অঙ্ক দিয়ে গুণ করার সময় আমরা এককের স্থানে একটা শূন্য বসাই, এককের স্থানে কি বসাই, শূন্য বসাই। আবার যখন আমরা এই যে শতকের স্থানের অঙ্ক দিয়ে গুণ করব তখন একক আর দশক মানে দুইটা শূন্য বসাই, একক আর দশকের স্থানে কয়টা শূন্য বসাই, দুইটা শূন্য বসাই। এটাই বলছে আমাদের যে গুণকের শতক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ্যকে গুণ করে একক ও দশক স্থানে কি লিখতে হয়, দুইটা শূন্য লিখতে হয়। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো গুণ অধ্যায় থেকে এরকম বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তোমাদের অনলাইন ব্যাচ একটা শুরু হবে হইলো মার্চের 2 তারিখ থেকে। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সহজভাবে কিছু শেখানোর চেষ্টা করব, যেহেতু অনেক দিন আগে তোমরা বইটা ছেড়ে এসেছো, 2-2.5 মাস আগে। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব সহজভাবে তোমরা যেন আবার প্রস্তুতিটা নিতে পারো, তোমাদের যেন টেনশন না হয়, কঠিন যাতে মনে না হয়, সেইভাবে আমরা কোর্সটা সাজিয়েছি। আমাদের কোর্সটা শুরু হবে 2 তারিখ থেকে। যারা এখনো ভর্তি হও নাই তারা অতি সত্বর ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।